আগের ভিডিওতে বলেছিলাম আমার দাদার আশীর্বাদের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি যখন ওখানে পৌঁছাই তখনও আশীর্বাদ স্টার্ট হয়নি। যাই হোক, আমি ভাবছিলাম আমি পৌঁছানোর আগে আশীর্বাদ কমপ্লিট হয়ে যাবে, যেই কারণে যাওয়া। তো দেখলাম যে আশীর্বাদ হতে তখনও বাকি, তো সবাই বললো যে সকালের জলখাবারটা খেয়ে নে। তাই আমরাও দেরি না করে চটপট বসে পড়লাম সকালের জলখাবার খেতে। সাদা জামা পরা যে লোকটাকে দেখতে পাচ্ছ তার জন্যই আমি এখনো কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আমার বিয়ের ক্যামেরাম্যান সোকল্ড বন্ধু না শত্রু ঠিক বলতে পারছি না। আর এই যে লাল পাঞ্জাবিতে যাকে দেখছো সেই হচ্ছে আমার দাদা, মানে যার আজকে আশীর্বাদ। আর যেহেতু আমারও বিয়ে হয়ে গেছে তো আমাকেও ধরা হয়েছিল শতবাদের মধ্যে, তো এগুলো তো করতেই হবে, দাদার বিয়ে বলে কথা, সিস্টার ডিউটি। আশীর্বাদ শেষ হতে না হতেই সাদা জামা পরা লোকটা এসে বলছিল আপনারা ছবি তুলবেন। তো আমরাও দেখলাম ভালো সুযোগ, সেজে গুজে আছি, ছবি কয়েকটা তুলে নেওয়াই যায়। বাড়িতে ছবি তুলে আমাদের হয়নি, আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়ি ছবি তুলতে। আর এই বাইক আর টোটোওয়ালারা তো পারলে গায়ের উপর দিয়ে চাকা উঠিয়ে নিয়ে চলে যায়, কিন্তু আমরাও লেজেন্ড, আমরাও হাল ছাড়ি না। 1-1.5 ঘন্টা ছবি তোলার পর আমরা না পেরে খেতে বসে গেছিলাম, কারণ বেজে গেছিল বিকাল 4টা। তো এবার চলে আসি মেনুতে। ফার্স্টে ছিল স্যালাড, আলু ভাজা, ভাত, গরম গরম ডাল যেটা সবার ভীষণ প্রিয়, তারপরে ছিল ফুলকপির তরকারি, তারপর ছিল কাতল কালিয়া, আর ছিল সর্ষা বাবদা। আর আমার মিষ্টি চাটনি কোনো কিছু পছন্দ না বলে সর্ষা বাবদা খেয়ে আমি উঠে গেছিলাম। বিশ্বাস করবো না গাইস, তানির বিয়েতে মেকআপ যখন করতে আসে মেকআপ আর্টিস্ট, তার আগে আমি ওকে দেখেছি, মনে হয় এতগুলো আটা মেখে নিয়ে একদম পুরো মুখে লাগিয়ে দিয়েছে। বাঙালির নাকি শীতের দুপুরে পেটে ভাত পড়লেই ঘুম পায়, আমিও তার ব্যতিক্রম না। তাই আমারও আর শরীর ভালো লাগছিল না, সেই জন্য আমিও যাচ্ছিলাম বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি, বাই।